ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের জুন মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 9 জুন টু 15 জুন 15ই জুন পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে এ সপ্তাহে কিন্তু আমরা পরমা একাদশী এবং সমাপতি অমাবস্যা পরিলক্ষিত করতে চলেছি। প্রতিবেদনটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আপনাদের রাশিধিপতি গুরু বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর মার্গী এবং অতিচারী অবস্থানে নিজের নক্ষত্রে তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন। কেদারকুবের যোগও আমরা পরিলক্ষিত করব, বুধের ভদ্রা নামক একটি রাজযোগ পরিলক্ষিত করব, ত্রিকোণপতি মঙ্গল স্বগৃহে বুধাদিত্য যোগও কিন্তু তৈরি হবে, শনির ঢাইয়া চলছে, বিষযোগও কিন্তু থাকছে এবং বর্তমানে গোচরের ছকে কিন্তু কালসর্প যোগের ছায়াও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম আপনারা চাইলে যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 9 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। যেখানে 9 লেখা আছে ওটি ফার্স্ট হাউস, যেখানে 11 লেখা আছে ওটি থার্ড হাউস। রাহু ওখানে থাকছে শতবিশা নক্ষত্রে শনি রেবতীতে এবং চন্দ্র থাকছে উত্তর ভাদ্রপদে। আপনাদের কোথায় সুখভাবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে, শনির ঢাইয়াও চলছে। মঙ্গল আপনাদের ত্রিকোণপতি স্বগৃহে গোচর করছে ভরণীতে। সূর্য কিন্তু থাকছে কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের অগ্রীণ শত্রুর ভাবে 15 তারিখে রাশি পরিবর্তন করে মিথুন সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে বুধাদিত্য যোগ কিন্তু তৈরি করবে আপনাদের কেন্দ্রীয় স্থানে। আর বুধ কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে ভদ্রা নামক পঞ্চমহাপুরুষের মধ্যে অন্যতম যোগ তৈরি করে বসে আছে। গুরু শুক্রের কেদারকুবের যোগ এবং গুরু কিন্তু আপনাদের অষ্টমপতি, যেখানে 4 লেখা স্বগৃহে, ওখানে কিন্তু তিনি যে উচ্চস্থ অবস্থানে আছেন স্বনক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে। আর ধীরে ধীরে তিনি শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু মহানক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করার প্রচেষ্টা আমরা করব, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু 100% এ মাসের, শুধুমাত্র এই সপ্তাহ নয়, এ মাসের 22 তারিখের মধ্যে আপনাদের বিবাহের যোগ কিন্তু আসতে চলেছে। আপনাদের অনেকের ক্ষেত্রে বিয়ের ঘণ্টা বাজতে চলেছে। আর এ সময় বিবাহিত জীবনে আপনারা কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্ক থেকে বা ভুল বোঝাবুঝি থেকে যদি বিরত থাকতে পারেন, বন্ডিং বাড়বে। এক কথায় আপনারা কোনো না কোনো স্থানে ভ্রমণে বা ট্যুর আপনারা করতেই পারেন। সে ছোটোখাটো ট্যুর হলেও কিন্তু সময়টি আপনাদের তার জন্য কিন্তু বেটারই পরিগণিত হবে। একই সাথে আদালত বা কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে লাভান্বিত হবেন এ সপ্তাহে। যারা বিশেষ করে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরে আছেন বা যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন, যারা ট্রেডিং করেন, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে, বা যারা খুচরো ব্যবসায় রিটেল আউটলেট রান করেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। যে সমস্ত দম্পতি প্রথম বা দ্বিতীয় সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির প্রচেষ্টা করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ বেটারই পরিগণিত হচ্ছে। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে লাভ ম্যারেজের যোগও থাকছে। তবে হ্যাঁ, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হওয়া থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। ওই সপ্তাহে আপনারা ভাইপো ভাইজিদের সান্নিধ্য পাবেন, ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা উপকৃত হবেন এবং পার্টনারশিপ ক্রিয়াকলাপেও লাভান্বিত কিন্তু হতেই পারেন। একই সাথে যদি দেখা যায় আপনাদের মধ্যে যারা জ্যোতিষী আছেন বা অকাল্ট ফিল্ড, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করছেন, নিউমোরোলজিস্ট আছেন, ট্যারো রিডার আছেন, বাস্তুশাস্ত্রী, লাল কিতাব শাস্ত্রী, নন্দী নারী শাস্ত্রী যারা আছেন, এবং যারা পিএইচডি রিসার্চ করছেন, এবং আপনাদের মধ্যে যারা বর্তমানে বিদেশে আছেন, আপনার পরিবার, ব্যাংকের ব্যালেন্স, মানির ম্যানেজমেন্ট, আপনার মায়ের ক্ষেত্র, আপনার পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির ক্ষেত্র, আপনার শ্বশুরবাড়ি, এ সমস্ত ক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলি কিন্তু মারাত্মক আকারে বাড়তে চলেছে। আর এই দায়িত্বকে অ্যাভয়েড করলে কিন্তু ইন ফিউচার এটি ব্যয়সাধ্য প্রমাণিত হবে, ধকল সাধ্য প্রমাণিত হবে এবং ঝক্কির প্রমাণিত হবে।
তাহলে এগুলি আপনারা মেনটেন করুন। লং ডিস্টেন্স কোনো জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ আপনারা কিন্তু প্রাপ্তি অবশ্যই করতে পারেন। আপনাদের মধ্যে অনেকেরই বিদেশ যাত্রার যোগ কিন্তু থাকছে এবং বিদেশে যারা বর্তমানে আছেন তাদের কিন্তু সেখানে পরিবার তৈরির যোগও থাকছে। পরিবার পরিজনদের তরফ থেকেও আপনারা অবশ্যই লাভান্বিত হবেন। ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও থাকবে। মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করবেন। মায়ের দ্বারাও লাভান্বিত হবেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। মায়ের কর্মেরও কিন্তু উন্নতি হবে। তবে দেখুন, শনিচন্দ্রের একটা বিষযোগ থাকছে 9 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। 9 তারিখ 10 তারিখ এই যে দুটি দিন, যদিও আপনাদের সুখেশ গুরু নিজের ঘরকে দেখছেন, কিন্তু তিনি অষ্টমে বসে দেখছেন না। আর এখান থেকে যদি দেখা যায় তাহলে আমরা কি দেখছি, শনি এবং গুরু কিন্তু নবম পঞ্চমে আছে। শনির ঢাইয়াও চলছে। টেনশন নেওয়ার খুব একটা ব্যাপার নেই। তবে হ্যাঁ, 9 তারিখ 10 তারিখ মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। আপনার বুকে যদি কোনো একটু পেন হয়, ব্যথা করে, তাহলে ইমিডিয়েট আপনারা চিকিৎসকের পরামর্শ নিন, মেডিকেল অ্যাস্ট্রোলজির হেল্প নিন। ছোটোখাটো রোগ শোককেও যেন এ সময় আপনারা ক্যাজুয়ালি নেবেন না, তাহলে এটি কিন্তু আপনাদের মাত্রা অতিরিক্ত বড় আকার ধারণ করতেই পারে। রং ট্রিটমেন্ট অনেকের ক্ষেত্রে কিন্তু এ সময় হতে পারে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, খুব প্রিকশন নিয়ে চলুন। কাজের জায়গায় হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, ব্লগিং, পডকাস্টিংয়ের কাজ যারা করেন, লাভান্বিত হবেন। আর এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই আয় ইনকাম ও বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করছি। যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন। আর এখানে যদি দেখা যায় তাহলে চন্দ্র শনির বিষযোগের থেকে চন্দ্র বেরিয়ে আসবে 11 তারিখ চন্দ্র মঙ্গলের সংযোগ তৈরি হবে ত্রিকোণভাবে। আর 11 তারিখ 12 তারিখ এই দুটি দিনই চন্দ্রমঙ্গল কিন্তু আপনাদের ফার্স্ট হাউসেই থাকবে। তাহলে প্রথম সন্তানের কারণে গর্বিত অনুভব করাবেন। প্রেমের জীবনে বাধা বিপত্তি কেটে যাবে। এ সময় ব্রেন আপনাদের খুব শার্প কাজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য পুরো সপ্তাহটি কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আর এখানে দেখব চন্দ্র আবার উচ্চস্থ কিন্তু হতে চলেছে 13, 14, 15 এই সময়টিতে। তবে শনির দৃষ্টি চন্দ্রের উপরে থাকবে। হ্যাঁ, 13, 14, 15 এই সময়টিতে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন। নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে এই সময়টি আপনাদের জন্য তুলনামূলক কিন্তু বেটার থাকতে চলেছে। রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু সাবধান থাকতে হবে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ক্ষেত্রে। দেখুন, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বার, বাংলায় আমরা এগুলোকে বলি জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, নাম সংখ্যা। হিন্দিতে বলা হয় মূল্যাঙ্ক, ভাগ্যাঙ্ক এবং নামাঙ্ক। এগুলি কি করে বার করতে হয়? যে তারিখে আপনার জন্ম সেটি আপনার কিন্তু জন্ম সংখ্যা বা ড্রাইভার নাম্বার। বুঝবেন কি করে? ধরুন একটা উদাহরণস্বরূপ বলি, যাদের 1 তারিখে জন্ম, যাদের 10 তারিখে জন্ম, যাদের 19 তারিখে জন্ম বা যাদের 28 তারিখে জন্ম, তাদের জন্ম সংখ্যা 1। কেন? কারণ যোগ করে দেখুন, দিনের শেষে 1 হবে। আর টোটাল ডেট অফ বার্থ, সাল, মাস, তারিখ যোগ করে একটা সংখ্যায় আসুন, সেটি যদি 4, 7 বা 8 হয়, এবং আপনাদের নাম সংখ্যাও যোগ করা যায়। গুগলে গিয়ে সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর, সেখানে ক্যালকুলেট করে দেখুন নাম সংখ্যা 4, 7 বা 8 আসছে না তো? 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরাবে নমঃ। সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। প্রথমত আপনাদের রাশির মালিক দেবগুরু বৃহস্পতি অতিচারী হয়েছেন এবং উচ্চস্থ হয়েছেন। গুরু বিনা এই জীবনে উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব বলেই আমি মনে করি। একই সাথে সূর্যের আলো আপনারা গায়ে লাগান। আর তামার, মাটির, কাচের বা পিতলের পাত্রে উত্তর পূর্ব কোণে জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সম্মান দিন। শনির ঢাইয়া কিন্তু চলছে। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। বাসি খাদ্য খাওয়াকে অ্যাভয়েড করুন। পিঁপড়েদেরকে যেন মারবেন না। মাটি, মেঝে, ফ্লোরে থুতু ফেলবেন না। তো বন্ধুরা, আপনারা চাইলে এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার প্রদান করা হয়ে থাকে। আর আলোচনাটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনারা আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।